আচ্ছা ঠিক আছে, 10 পর্যন্ত করি। তো সেকেন্ড পার্টটা যেটা নিচ্ছি আমরা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কাজ ছেড়ে চলে যাবে। ঠিক আছে, মানে ফাঁকিবাজ। তো ফাঁকিবাজ যে কাজ ছেড়ে চলে যাবে, ছুটি যাবে, এমন টাইপের যেগুলো। তো এ আর বি একটা কাজ বলতেছে আগের মতো 6 দিন আর 12 দিনে করতে পারে। তো তারপর হচ্ছে তারা বলতেছে দে বিগিন দা ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করা শুরু করছে, মানে এ আর বি একসাথে কাজ করা শুরু করছে, বাট এ কি করছে 3 দিন পর চলে গেছে। ঠিক আছে, এ 3 দিন পর কাজ ছেড়ে চলে গেছে, ফাঁকিবাজ কাজ ছেড়ে চলে গেছে। তো দেন টোটাল নাম্বার অফ ডেজ নিডেড ফর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। ঠিক আছে, তো এই যে একজন যে চলে গেল, তারপর এই বাকি কাজটা কমপ্লিট করতে কতটুকু সময় লাগবে এটা জানতে চাইছে। ঠিক আছে, তাহলে এখানে বলতেছে এ কাজটা করে হচ্ছে 6 দিনে আর বি সেম কাজটা করে হচ্ছে 12 দিনে। আমাদের কাজ কি এলসিএম নেওয়া, সো 12 নিয়ে নিলাম। ওকে ফাইন। তারপর বলতেছে যে এ যেটা, মানে তারা একসাথে কাজ করা শুরু করছে, এ প্লাস বি একসাথে কাজ করা শুরু করছে, বাট প্রবলেম হচ্ছে 3 দিন পর এ চলে গেছে। 3 দিন পর, যখন 3 দিন হয়ে গেছে তখন এ আর থাকে নাই, চলে গেছে। 3 দিন পর চলে গেছে। এখন টোটাল কাজটা আমরা ধরলাম এই যে 12। ঠিক আছে, টোটাল কাজ যেটা এটা হচ্ছে পুরাটা। এখন এ আর বি এখান থেকে একসাথে কিন্তু কাজ করা শুরু করছে। এখন এ কি করছে, 3 দিন কাজ হয়েছে, 3 দিন কাজ হওয়ার পর সে হচ্ছে ছুটি নিয়ে চলে গেছে। এখন তুমি আমাকে বলো যে বি যে, সে তো পুরাটা সময় কাজ করছে না, মানে কাজ কমপ্লিট হওয়া পর্যন্ত। বি এর কথা তো বলে নাই যে সে কখনো চলে গেছে। তার মানে আমরা এই কথাটা বলতে পারি বি হচ্ছে পুরাটা কাজ করছে, মানে পুরাটা সময় ধরে কাজ করছে। এবং বি যতক্ষণ ধরে কাজ করছে টোটাল কাজটা কমপ্লিট হতেও ঠিক ততক্ষণই লাগছে। ঠিক আছে, এখানে যেহেতু বি যেটা, সে কাজেই ছিল, সে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, তার মানে এর যতটুকু সময় লাগছে, বি এর কাজটা কমপ্লিট করতে যতটুকু সময় লাগছে, সেই সেই সময়টাই হচ্ছে তোমার এই পুরো কাজটা কমপ্লিট করতে লাগছে। দেখো এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা। বি তুমি না, তুমি এ, কারণ হচ্ছে চলে যাইতেছো। তো এইখান থেকে এখন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এদের এফিসিয়েন্সিটা যদি বের করি, এর এফিসিয়েন্সি হচ্ছে 2 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। তার মানে এ যে একদিনে 2টা কাজ করতে পারে আর বি যে একদিনে একটা কাজ করতে পারে। ওকে, তার মানে এর এফিসিয়েন্সিটা বেশি, কিন্তু হচ্ছে সে ফাঁকিবাজ। ওকে, তো এখানে একটা জিনিস দেখি, এ তো 3 দিন কাজ করছিল। ঠিক আছে, 3 দিন পর্যন্ত সে কাজ করছিল, তাহলে 3 দিন পর্যন্ত সে কয়টা কাজ করছে? ঠিক আছে, কারণ আমরা জানি ওয়ার্ক মানে হচ্ছে ভিটি, মানে এফিসিয়েন্সি আর সময়কে গুণ করলে আমরা ওয়ার্কটা পাই। তার মানে তার এফিসিয়েন্সি হচ্ছে 2 এবং সে 3 দিন কাজ যেহেতু করছে, তাহলে আমরা বলতে পারি সে 6টা কাজ কমপ্লিট করছে। ওকে, তার মানে এ গেছে ঠিক আছে, বাট তার আগে কিন্তু সে 6টা কাজ কমপ্লিট করে গেছে। তার টোটাল কাজ হচ্ছে 12টা, 12টার ভেতরে সে 6টা কাজ কমপ্লিট যদি করে যায়, বাকি আর কয়টা কাজ আছে? 6টা। ঠিক আছে, বাকি আর 6টা কাজ আছে। তাহলে 12 থেকে আমি 6টাকে বিয়োগ করে দিলাম। তো এই যে 6টা কাজ, এই 6টা কাজ কাকে করতে হয়েছে? এই 6টা কাজ অবশ্যই বি করছে, কারণ আদারওয়াইজ তো কাজটা কমপ্লিট হবে না, কারণ টোটাল ওয়ার্ক হচ্ছে 12টা, তার ভিতরে 6টা কাজ আমরা দেখলাম যে এ করে চলে গেছে। বাকি যে 6টা কাজ আছে, সেই সেই যে 6টা কাজ, সেটাই হচ্ছে কি হয়েছে, যে বি প্রথম থেকে শেষ পর্যন্ত করে গেছে। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত করে গেছে এই 6টা কাজ। তাহলে এই 6টা কাজ করছে, আর তার বি এর যে এফিসিয়েন্সি সেটা আমরা দেখতে পাচ্ছি 1। তাহলে 1 এফিসিয়েন্সি নিয়ে এই 6টা কাজ কমপ্লিট করতে তার কতটুকু সময় লাগবে? অবশ্যই 6 দিন সময় লাগবে। ঠিক আছে, এখন যেটা বললাম যে বি যে, সে হচ্ছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ছিল, বি কিন্তু কখনো চলে যায় নাই। তার মানে বি এর যতটুকু টাইম লাগছে ওই টোটাল কাজটা করতেও ঠিক ততটুকুই সময় লাগছে। ঠিক আছে, তার মানে আমাদের যে অ্যান্সার, যে তারা মানে এরকম কাহিনী যখন হবে এই কাজটা কমপ্লিট করতে টোটাল 6 দিন সময় লাগবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 6 দিন। দেখো এই ব্যাপারটা বুঝতে পারছি কিনা। ওকে, আচ্ছা, তারপর নেক্সটটাতে যাই। 3জন আছে এবিসি, 3জন হচ্ছে এবিসি। তো কমপ্লিট করতে পারে 10, 15 এবং 12 দিনে একটা কাজ 10, 15 এবং 12 দিনে কমপ্লিট করতে পারে যখন তারা একসাথে থাকে। এবিসি যখন একসাথে কাজ করে, আফটার 2 days এ লেফট, 2 দিন পর এ চলে যায়, আর নেক্সট আফটার 2 days সি অলসো লেফট। ঠিক আছে, আরো 2 দিন পর হচ্ছে সিও চলে গেছে। এখন বলতেছে যে এই পুরা কাজটা কমপ্লিট হতে কতটুকু সময় লাগবে, হোল ওয়ার্ক উইল কমপ্লিট, এটাতে কতটুকু সময় লাগবে সেটা বের করতে বলছে। তার মানে এ যে, এ কাজ করে 10 দিনে, বি সেই কাজটা করে হচ্ছে 15 দিনে, এবং সি
সেম কাজটা করে কত দিনে? 12 দিনে। ওকে, আমাদের কাজ হচ্ছে এলসিএম নেওয়া। এলসিএম নেই 10, 15 এবং 12, এদের এলসিএম হচ্ছে 60। এটা যদি নেই আমাদের প্রত্যেকের এফিসিয়েন্সিটা আমরা পেয়ে যাব। তার মানে এখানে আসতেছে তোমার 6, এখানে আসতেছে 4, আর এখানে আসতেছে আমাদের 5। ওকে, তাহলে প্রত্যেকের আমরা এফিসিয়েন্সিটা পেয়ে গেলাম। কিন্তু এখানে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে যে একসাথে তারা কাজ করা শুরু করছে, এ প্লাস বি প্লাস সি একসাথে কাজ করা শুরু করছে। টোটাল কাজটা এরকম ধরলাম যে একসাথে কাজ করা শুরু করছে, কিন্তু হচ্ছে আফটার 2 days এ লেফট, এ চলে গেছে। 2 দিন কাজ করে এ হচ্ছে চলে গেছে। তাহলে 2 দিন ধরো এতখানি কাজ করলো, 2 দিন কাজ করার পর এ কিন্তু চলে গেছে। তাহলে এই 2 দিনে এ কতটুকু কাজ করে গেছে সেটা তো আমরা বের করতে পারবো। তাহলে এ দেখতেছি তার এফিসিয়েন্সি হচ্ছে 6, তার মানে একদিনে 6টা কাজ করে। তাহলে 2 দিনে সে কয়টা কাজ করবে? 12টা কাজ করবে। তার মানে চলে গেছে ঠিক আছে, বাট তার আগে সে 12টা কাজ করে গেছে। তাহলে এটা যদি যায় তাহলে 60 টোটাল কাজ, সেখান থেকে 12টা কাজ বাদ গেল, ঠিক আছে, আর 12টা কাজ মানে এতগুলা কাজ বাকি আছে। তারপর বলতেছে যে এ লেফট, আর তারপর নেক্সট আফটার 2 days সি অলসো লেফট। তো সিও চলে গেছে, কিন্তু সি আরো 2 দিন পর গেছে। তার মানে সে প্রথম থেকে 2 দিন তো কাজ করছে, তারপর আরো 2 দিন কাজ করছে, ঠিক আছে। তার মানে টোটাল সে 4 দিন কাজ করছে। 4 দিন কাজ করার পর সে চলে গেছে। তার মানে সে কতটুকু কাজ করে চলে গেল? তাহলে তার পার্টটা বলতে পারি আমরা 4 দিন যেহেতু কাজ করছে, তার মানে সে 20 কাজ করে চলে গেছে, ঠিক আছে। তাহলে এই 20 কাজও বাদ যাবে, ঠিক আছে। তার মানে 60 এর ভিতরে এখন বাকি আছে কতটুকু কাজ? বাকি আছে হচ্ছে 28 কাজ, ঠিক আছে। 28টা কাজ বাকি আছে। এখন এই 28টা কাজ কি করবে? একজনই বাকি আছে, সেটা হচ্ছে তোমার বি। তার মানে বাকি যে কাজটা কমপ্লিট করবে হচ্ছে আমাদের বি। এখন বি কি কখনো চলে গেছে? বি কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছিল, পুরা কাজটার মধ্যেই বি ছিল। তাহলে প্রথম থেকে যেহেতু বি ছিল, তাহলে আমরা বি এর ডেইজটা যদি বের করি, যে এই কাজটা, এই 28টা কাজ, তার এফিসিয়েন্সি হচ্ছে 4। এই এফিসিয়েন্সি নিয়ে যদি কাজ করে তার কতটুকু সময় লাগবে? তার মানে হচ্ছে 7 দিন সময় লাগবে, ঠিক আছে। এবং এই 7 দিনই আসলে টোটাল কাজটা হইতে লাগছে, কারণ বি কখনোই কাজ ছেড়ে চলে যায়নি। তার মানে বি এর কাজ করতে যতদিন লাগছে ততদিনই হচ্ছে টোটাল কাজটা করতেও লাগছে। বুঝতে পারছি? তার মানে যখনই আমাদেরকে এরকম বলবে যে কাজ শুরু হয়েছে তারপর চলে গেছে কেউ, তখন আমরা কি করব? তখন হচ্ছে তারা যে কাজটুকু করে গেছে সেটাকে আমরা বাদ দিব, টোটাল কাজ থেকে বাদ দিব, ঠিক আছে। বাদ দেওয়ার পর যতটুকু থাকবে, তারপর হচ্ছে যে কাজ ছেড়ে যায় নাই সেটাকে যদি ভাগ করে দেই তার হচ্ছে এফিসিয়েন্সি দিয়ে, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে ওই টোটাল কাজটা কমপ্লিট হতে কতটুকু সময় লাগবে সেটা বের হয়ে আসবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা লাস্ট ম্যাথে যাচ্ছি। লাস্ট ম্যাথটা বলতেছে, আজকের লাস্ট ম্যাথ আর কি, যে এ বি স্টার্টেড ওয়ার্কিং টুগেদার, একসাথে কাজ করা শুরু করলো। আফটার সাম ডে এ লেফট, এ চলে গেল, অ্যান্ড দ্য হোল ওয়ার্ক উইল কমপ্লিট ইন 9 days। ওকে, তার মানে কয়েকদিন পর এ চলে গেছে এবং তারপর পুরা কাজটা কমপ্লিট হতে 9 দিন সময় লাগছে। আচ্ছা, তারপর হচ্ছে ফাইন্ড আফটার হাউ মেনি ডেজ এ লেফট, মানে এ কতদিন পর চলে গেছে এটা জানতে চাইছে। আর বলতেছে এ আর বি, ইফ এ এন্ড বি কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 10 and 15 days। তার মানে ফার্স্টে যেটা বলে দেওয়া আছে, মানে ফার্স্ট বলতে লাস্টে যেটা দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে এ কাজটা কমপ্লিট করতে সময় নেয় 10 দিন, আর বি সেম কাজটা কমপ্লিট করতে নেয় হচ্ছে 15 দিন। তো আমাদের কাজ হচ্ছে তাদের এলসিএম নিয়ে নেওয়া। তো এখানে পাচ্ছি আমরা 30। এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, ধরে নিলাম টোটাল ওয়ার্ক 30। এখন দেখো এর আগে আমাদের কি বলে দেওয়া থাকতো যে কয়দিন পর চলে যাবে, এবার কিন্তু সেটা বলে দেওয়া নেই। এবার যেটা বলে দেওয়া আছে আমাদের, মানে অ্যান্সার যেটা আমরা বের করতাম সেটা দিয়ে দেওয়া আছে, মানে টোটাল কাজটা কমপ্লিট করতে যে 9 দিন সময় লাগবে এটা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু এ যে চলে গেছে, তারা কাজ শুরু করছে কি, এ আর বি একসাথে কাজ শুরু করছে এবং এ কাজ ছেড়ে কয়েকদিন পর চলে গেছে, ঠিক আছে। কয়েকদিন পর আমাদের এ কাজ ছেড়ে চলে গেছে, কতদিন পর গেছে সেটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে। কতদিন পর গেছে এটা বের করতে বলছে। আর তারা টোটাল কাজ করছে হচ্ছে, কাজটা শেষ হইতে 9 দিন সময় লাগছে। ওকে ফাইন, তাহলে আমরা এখান থেকে যদি এদের এফিসিয়েন্সিটা বের করি, তাহলে এখানে আসবে আমাদের 3 আর এখানে আসবে আমাদের 2। ওকে, এটা আসলো। আচ্ছা, 3 আর 2। এখন তুমি আমাকে একটা কথা বলো, এখানে এ তো চলে গেছে, বি তো যায় নাই। তার মানে বি আগের মতোই প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট কাজটা করছে, ঠিক আছে, কমপ্লিট কাজটা করছে। এখন এই কাজটা কমপ্লিট হতে কত দিন সময় লাগছে সেটা কিন্তু আমাদের এখানে বলে দেয়া আছে। সেটা কত? সেটা হচ্ছে 9 দিন সময় লাগছে। তার মানে যেহেতু পুরো কাজটা কমপ্লিট হতে 9 দিন সময় লাগছে, তার মানে বি ও এখানে 9 দিন ধরেই কাজ করছে, ঠিক আছে। বি তার মানে বি কাজ করছে এখানে 9 দিন ধরে। তাহলে বি যদি 9 দিন ধরে কাজ করে, সে একদিনে কাজ করে, আমরা এফিসিয়েন্সি দেখতেছি 2টা, তাহলে 9 দিনে সে কয়টা কাজ করবে? টোটাল 18টা কাজ করবে, ঠিক আছে, 18টা কাজ করবে। কিন্তু এখানে আমাদের দিয়ে দেওয়া আছে যে টোটাল কাজ হচ্ছে 30টা, ঠিক আছে, টোটাল কাজ হচ্ছে 30টা। এখন 30টা কাজ তো কমপ্লিট হয়েছে, আদারওয়াইজ তো কাজ কমপ্লিট হয়েছে এই কথাটা বলতো না।
তার মানে বাকি যে 12টা কাজ আছে, ঠিক আছে, 30 থেকে 18 বাদ দিলে বাকি যে 12টা কাজ আছে, এই 12টা কাজ অবশ্যই এ করে গেছে। যাওয়ার আগে সে এই ভালো কাজটা করে গেছে যে আমি 12টা কাজ অ্যাটলিস্ট তো করে গেলাম, ঠিক আছে, 12টা কাজ সে করে গেছে। এখন এই 12টা কাজ করার জন্য তার কতটুকু সময় লাগবে সেটাই আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে। কারণ বলছে যে আফটার হাউ মেনি ডেজ এ লেফট, তার মানে এ যে চলে গেছে কয়দিন পর গেছে। তো এই 12টা কাজ করতে তার কতটুকু সময় লাগে সেটা যদি আমরা বের করি তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। তো তার এফিসিয়েন্সি আমরা দেখতে পাচ্ছি 3। তাহলে এখানে যদি তুমি কাটাকাটি করো তাহলে আসবে 4। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে সে 4 দিন কাজ করছে, আর এর মানে হচ্ছে 4 দিন পর সে কাজ ছেড়ে চলে গেছে। তো এটা সেক্ষেত্রে আমাদের অ্যান্সার। আচ্ছা, বুঝতে পারছি কিনা সেটা বলো। ভালো বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে পড়তে যাচ্ছ না কেন? কেন পড়তে যাচ্ছিস না বল? এরপরে অনেক সারপ্রাইজ আছে কিন্তু, কোয়েশ্চেনের ভিতরে সারপ্রাইজ আছে। হুম, 5টায় ছুটি করবো, আরো সামনে আগাবো। ওকে, আচ্ছা তাহলে আমরা 12 নম্বরে যাই। হয়ে গেল, সরি 10 করছি না, তাহলে 11 নাম্বার। আচ্ছা 11 নম্বরে বলতেছে, মজা লাগতেছে, মজারই তো অঙ্ক। ওকে, এ ক্যান ফিনিশ আ ওয়ার্ক ইন 24 ডেজ, 12 দিনে কমপ্লিট করতে পারে। আর বি করে 9 দিনে। তারপর সি হচ্ছে 12 দিনে করে। আচ্ছা, সি ইন 12 ডেজ। ওকে, তার মানে তিনজন কে কত দিনে করে সেটা আবার বলে দেয়া আছে। তারপর বলছে বি এন্ড সি স্টার্টেড দ্য ওয়ার্ক, বি এবং সি একসাথে স্টার্ট করলো, বাট হচ্ছে তারা আর ফোর্স টু লিভ আফটার 3 ডেজ, কিন্তু তারা 3 দিন পর তাদেরকে বিদায় নিতে হয়েছে, ঠিক আছে, 3 দিন পর তারা বিদায় নিয়েছে। তাহলে বাকি যে রিমেইনিং ওয়ার্ক আছে সেটা একা এ কত দিনে করবে এটা জানতে চাইছে, ঠিক আছে, রিমেইনিং ওয়ার্ক এ কত দিনে করবে। তো এখানে যেটা দেয়া আছে, এ যে কাজ করে হচ্ছে 24 ডেইজে, বি সেটা করে 9 ডেইজে এবং সি করে হচ্ছে 12 ডেইজে। এটা যদি করে তাহলে আমাদের এদের এলসিএমটা আমরা এখানে বের করব। 24, 9 এবং 12 এদের এলসিএম কত হবে? এদের এলসিএম আমরা বলতে পারি হচ্ছে তোমার 24, 9 এবং 12 কত হয়? 180। 180। আচ্ছা 180। তো এখান থেকে আমরা যদি এবার এফিসিয়েন্সিটা বের করি, এখানে আসতেছে কত? 24 দিয়ে কয়বার যাবে? 24 দিয়ে কি আদৌ যায়? 24, 180, 24 যদি নিই আমরা, 7 দিয়ে যায় 6 বার, 4 দিয়ে 6 দিয়ে নিই 4 বার, আর এখানে যাচ্ছে হচ্ছে 30। আচ্ছা 180 হবে না, 180 হইলে মিলতেছে না। আচ্ছা সরি, 180 তে যাচ্ছি কেন, 72 তো হয়, 72, ঠিক আছে, এলসিএম হচ্ছে আমাদের 72। তো 72 যদি হয়, সেটা একটু মুছে নেই। আচ্ছা টোটাল ওয়ার্কটা আমরা ধরে নিলাম 72। তাহলে এখান থেকে আমাদের প্রত্যেকের এফিসিয়েন্সিটা বের করি। এখানে আসবে 3, এখানে আসবে 8, আর এখানে আসবে হচ্ছে 6। ওকে, তো আমাদের প্রত্যেকের এফিসিয়েন্সিটা আমরা বের করলাম। এবার বলতেছে বি আর সি একসাথে কাজ শুরু করছে, তিনজন কিন্তু না, জাস্ট বি আর সি মিলে কাজ শুরু করছে। কিন্তু প্রবলেম হচ্ছে তারা 3 দিন পর মানে কাজটা ছেড়ে ছেড়ে চলে যাইতে হয়েছে, ঠিক আছে, তাদেরকে বিদায় করে দিছে, মালিক বিদায় করে দিছে 3 দিন পরে। তাহলে বি আর সি 3 দিনে কয়টা কাজ করছে সেটা তো আমরা বের করতে পারবো। টোটাল হচ্ছে 72টা ওয়ার্ক, তার মধ্যে বি আর সি কয়টা কাজ করছে? বি আর সি যখন একসাথে কাজ করতেছে, বি দেখো তার এফিসিয়েন্সি 8, একদিনে 8টা, আর সি হচ্ছে 6টা, তার মানে একদিনে তারা টোটাল কাজ করে কয়টা? 14টা। এখন এই এফিসিয়েন্সি নিয়ে তারা যদি 3 দিন কাজ করে, তার মানে তারা 42, 42টা কাজ করে চলে যাইতে হয়েছে। 42টা কাজ করছে, তারপর হচ্ছে মালিক তাদেরকে বিদায় করে দিচ্ছে। এখন বাকি যে কাজ আছে মানে 72 মাইনাস 42, এটা করলে কত আসবে? 30। এই 30 পরিমাণ কাজটা কে করবে? তাকে বলছে যে এই রিমেইনিং ওয়ার্ক এ যে কমপ্লিট করবে কতটুকু সময় লাগবে। তার মানে 30 কাজ, তার এফিসিয়েন্সি হচ্ছে 3। এই 3 নিয়ে যদি কাজ করে তাহলে কাটাকাটি করলে আসবে আমাদের 10 ডেজ, ঠিক আছে। তার মানে 10 ডেজে
এ রিমেইনিং ওয়ার্ক কমপ্লিট করতে পারবে। এটাই অ্যান্সার। বুঝতে পারছি? ওকে, তারপর নেক্সট যাই 12 নাম্বার। আচ্ছা, 12 নম্বরে বলতেছে এ আর বি অ্যালোন ক্যান কমপ্লিট ওয়ার্ক। একজন করে 9 দিনে, মানে এ আর বি একসাথে যখন কাজ করে, অ্যালোন ক্যান, সরি, আচ্ছা, এ আর বি কাজ যে করে সে হচ্ছে এ করে 9 দিনে আর বি করে 18 দিনে। ওকে, তারপর তখন যারা একসাথে কাজ করতেছে তখন বলতেছে যে 3 days বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক এ লেফট। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস একটু করে নিই, যে আগের যে ম্যাথগুলো আমরা করলাম, এর আগের যে কয়টা ম্যাথ করলাম, সেই ম্যাথটাতে কিন্তু এই টাইপের ভিতরে আমরা একটা পার্টে ফেলে দিতে পারি, এটা হচ্ছে তোমার আফটার রিলেটেড। এটা হচ্ছে তোমার একটা সাব ক্যাটাগরি আমরা বলতে পারি, সেটা দিলাম আমরা, এটা হচ্ছে আফটার। আফটার কেন বললাম? কারণ হচ্ছে কাজ শুরু হওয়ার পর চলে গেছে, কাজ শুরু হওয়ার পর 3 দিন পর বা 4 দিন পর এরকম ভাবে বলে দিচ্ছে যে কাজ শুরু হয়েছে এই পয়েন্ট থেকে, কাজ যদি শুরু হয় তারপর সে এই পয়েন্টে এসে চলে গেছে, কাজ শুরু হওয়ার পরের কাহিনী বলছে। এই রিলেটেড আমরা লাস্ট কয়েকটা অঙ্ক করলাম। এখন এটা না বলে যদি বলে কাজ শেষ হওয়ার আগে চলে গেছে, ঠিক আছে, মানে বিফোর কথাটা যদি থাকে, এবার 12 নম্বর ম্যাথে যেটা দেখতেছি যে এই ক্যাটাগরিকে আমরা ফেলতেছি হচ্ছে বিফোর ক্যাটাগরিতে। বিফোর, এটাও ছেড়ে চলে যাওয়া, বাট বিফোর টাইপের। তো এবার যেটা বলতেছে, হাউএভার 3 days বিফোর কমপ্লিশন, মানে কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেছে, তো এই কাজটা কমপ্লিট হতে কতটুকু সময় লাগবে? তার মানে এ কাজটা করে হচ্ছে 9 দিনে আর বি করে হচ্ছে 18 দিনে। ওকে, দেন এখান থেকে যদি আমরা এলসিএম নেই তাহলে আমরা 18 পাবো। এখান থেকে আমরা যদি এখন এফিসিয়েন্সি গুলো বের করি, প্রথম জনের জন্য 2, সেকেন্ড জনের জন্য 1। ওকে, এ পর্যন্ত কোনো প্রবলেম নাই। তারপর যেটা বলতেছে, হাউএভার 3 days বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। এখন দেখো একটা জিনিস, টোটাল কাজ এটা, টোটাল কাজ করতে এতটুকু সময় লাগে। এখন কি হইলো, এ আর বি একসাথে কাজ করতেছিল, এ আর বি, কিন্তু এ কি করলো, সে যে কাজটা করলো সেটা হচ্ছে 3 দিন আগে কাজ ছেড়ে চলে গেল। ঠিক আছে, 3 দিন আগে, এখান থেকে 3 দিন আগে, এই ধরলাম এটা 3 দিন, এই 3 দিন আগে সে কাজ ছেড়ে চলে গেছে। এখন আমরা ধরে নেই যে সে কাজ ছেড়ে আসলে যায়নি। যদি সে কাজ ছেড়ে না যাইতো তাহলে সে আরো কি 3 দিন কাজ করতো? কাজ ছেড়ে যদি না যাইতো সে আরো 3 দিন বেশি কাজ করতো। এখন 3 দিন যদি বেশি সে কাজ করতো তাহলে কি হইতো? তাহলে তাহলে দেখা যাচ্ছে যে তার যে এফিসিয়েন্সি, টু এফিসিয়েন্সি নিয়ে এই 3 দিন কাজ করলে সে আরো 6টা কাজ করতে পারতো। ঠিক আছে, সে আরো এই ক্ষেত্রে 6টা কাজ করতে পারতো, যেটা সে করে নাই। ঠিক আছে, 6টা কাজ করতে পারতো। এখন আমার টোটাল ওয়ার্ক ছিল 18, আর এখানে হচ্ছে তোমার 6টা কাজ। আমি ধরে নেই যে হচ্ছে এ আর বি যে একসাথে কাজ করা শুরু করছে, তারা টোটাল টাইমটাই ছিল। ঠিক আছে, আমাদের বি তো পুরাটা সময় ছিলই, বি এখানে হচ্ছে তোমার পুরাটা সময় ছিলই। আমরা ধরে নিলাম যে এও পুরাটা সময় ছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে তোমার যেহেতু এ হচ্ছে এক্সট্রা এই 3 দিন যদি থাকতো আরো 6টা কাজ করতো, আর টোটাল ওয়ার্ক হচ্ছে 18, এমনিতে নরমালি যখন সে চলে গেছে 18টা কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু সে যদি থাকতো তাহলে কি হতো, 18-র সাথে আরো 6টা কাজ অ্যাড হয়ে যেত না? ঠিক আছে, 18-র সাথে এই ক্ষেত্রে আরো সেই ক্ষেত্রে 6টা কাজ অ্যাড হয়ে যেত, এবং 6টা কাজ যখন অ্যাড হইতো তখন আমরা ধরে নিছি যে কেউই চলে যায়নি। সেক্ষেত্রে তাদের যে এফিসিয়েন্সি হচ্ছে 2 আর 1, এই এফিসিয়েন্সি দিয়ে যদি এবার আমরা ভাগ করি তাহলে কি আমরা টাইমটা পেয়ে যাব না? কারণ আমাদের এখানে বি তো পুরোটা সময় ছিলই, এখন আমরা ধরে নিচ্ছি এও ছিল ওই একই টাইম। ঠিক আছে, ওই একই টাইমে আমরা বের করতে যাচ্ছি, কিন্তু কাজের পরিমাণটা বেড়ে গেছে, কারণ আমরা যেটা ধরে নিচ্ছি সেটা হচ্ছে এ যেহেতু ছিল তার মানে সে আরো 6টা কাজ করছে এই সময়ের ভিতরে। তাহলে উপরে আসতেছে 24/3, তাহলে 8 দিন টোটাল কাজ হবে। ঠিক আছে, তার মানে ওই কাজটা কমপ্লিট হতে 8 দিন সময় লাগবে। দেখো এই ব্যাপারটা বুঝতে পারছি কিনা? যখন আমরা হচ্ছে কাজ শেষ হওয়ার আগে যখন হচ্ছে চলে গেছি তখন ব্যাপারটা বুঝতে পারছি কিনা যে কিভাবে করলাম? বুঝছি? না বুঝলে বলো, রিপিট করি। ওকে, ফাইন। আচ্ছা, তারপর নেক্সটটাতে যাই। ওকে, আচ্ছা,
13 নাম্বারে বলতেছে এবিসি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক। আচ্ছা, তাদের কে কয় দিনে করতে পারে এই জিনিসটা দিয়ে দেওয়া আছে। 24, 30 এবং 40 দিনে করতে পারে। এখন তারা একসাথে কাজ করা শুরু করলো, বাট সি লেফট 4 days বিফোর কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। ঠিক আছে, 4 দিন আগেই সি চলে গেল। তারপর বলতেছে হাউ মেনি ডেজ ওয়াজ দ্য ওয়ার্ক ডান, কতদিন লাগবে কাজটা কমপ্লিট হইতে। তাহলে আবার আগের মতোই নিচ্ছি, এ নিচ্ছি হচ্ছে 24, বি এর জন্য আমি পাচ্ছি হচ্ছে 30 এবং সি এর জন্য পাচ্ছি আমি 40। তাহলে এইটা যদি হয় তাহলে আমরা এদের এলসিএমটা নিব। এলসিএমটা কত পাবো, এখানে হচ্ছে আমাদের 120। এটা যদি হয় আমাদের প্রত্যেকের এফিসিয়েন্সিটা বের করব। এফিসিয়েন্সি এখানে আসবে 5, এখানে আসবে 4 আর এখানে আসবে হচ্ছে আমাদের 3। ওকে, তাহলে আমাদের প্রত্যেকের এফিসিয়েন্সিটা আমরা বের করে ফেলছি। এখন বলতেছে যে এই যে টোটাল ওয়ার্কটা, এই টোটাল ওয়ার্কটা যে কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার আগেই কতদিন আগে, 4 দিন আগে, 4 দিন আগে সি চলে গেছে। তারা একসাথে কাজ শুরু করছিল, এ প্লাস বি প্লাস সি একসাথে কাজ করা শুরু করছিল, বাট কি হয়েছে, সি কাজ ছেড়ে চলে গেছে কতদিন আগে, কাজ শেষ হওয়ার 4 দিন আগে চলে গেছে। তো আমরা কি করব, যখন এরকম কেস আসবে যে আগে চলে গেছে, তখন আমরা কি করব, যে এই 4 দিন যে গেছে আমরা ধরলাম যে সে যায়নি, ঠিক আছে, সি যায়নি। যদি না যাইতো ওদেরকে আমরা ওকে যদি আমরা না যাইতে দিই, তাহলে সে আরো কয়টা কাজ করবে, আরো 4টা কাজ করবে। মানে 4টা কাজ করবে বলতে আর কি, মানে 4 দিন ধরে কাজ করবে। তাহলে সে 3 দিনে কয়টা কাজ করবে, মানে 3 এফিসিয়েন্সি নিয়ে 4 দিনে টোটাল কাজ করবে হচ্ছে 12টা। ঠিক আছে, 12টা কাজ করবে। তাহলে 12টা যদি কাজ করে, আমরা আগে কি জানতাম, আগে এখানে 120টা কাজ হইতো। 120টা কাজ হইতো কখন, যখন হচ্ছে সি 4 দিন আগে চলে যাইতো, কিন্তু আমরা ওকে আটকাই রাখছি, না যাইতে দিব না। তখন এখানে আসলে টোটাল কাজ কয়টা হচ্ছে, 120 প্লাস 12টা। তাহলে 3 জনই আছে, তাহলে 3 জনের এফিসিয়েন্সিটা দিয়ে যদি এবার আমরা ভাগ করে দিই, 5 আর 3 8 4 12, তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে এই কাজটা কমপ্লিট হতে টোটাল কতটুকু সময় লাগবে। ঠিক আছে, কারণ কি টি ইজ ইকুয়ালস টু উপরে ওয়ার্ক আর নিচে হচ্ছে এফিসিয়েন্সি, এটা যদি করি তাহলে আমরা টাইমটা পাই। আচ্ছা, তাহলে এখানে উপরে আসতেছে 132 ডিভাইড বাই হচ্ছে 12, এটা করলে আসবে 11 ডেজ। ঠিক আছে, তার মানে 11 ডেজে এই কাজটা কমপ্লিট হবে। ওকে, আশা করতেছি বুঝছো, আগের ম্যাথটাই তো। আচ্ছা, তারপর 14 নাম্বার। 14 নাম্বারে বলতেছে 3 men, 3 জনকে এবার নিয়ে আসছি। তো 3 জন কি হইতেছে যে কমপ্লিট করতে পারে 10, 12 এবং 15 দিনে। তারপর যখন এবিসি একসাথে স্টার্ট করতেছে কাজটা, একসাথে তারা স্টার্ট করছে, তারপর বলতেছে এ আর সি কি করছে, লেফট দ্য ওয়ার্ক 3 days বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। এ আর সি দুইজন মিলেই 3 দিন আগে কাজ ছেড়ে চলে গেছে। এখন বলতেছে এই পুরা কাজটা কমপ্লিট করতে কতদিন সময় লাগে। ঠিক আছে, এবার দুইজন একসাথে চলে গেছে, ওই একই ম্যাথই। 10, বি এর জন্য হচ্ছে 12 আর সি এর জন্য হচ্ছে 15। আমরা কি করব, এদের এলসিএমটা নিব। তাহলে এদের এলসিএম কত হবে, 60। এটা যদি হয় তাহলে আমাদের প্রত্যেকের এফিসিয়েন্সিটা বের করতে পারবো। এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 4। ওকে, এখন যেটা বলতেছে টোটাল যে ওয়ার্কটা ছিল তার 3 দিন আগে তারা কাজ শুরু করছিল কে, এ বি এবং সি 3 জন মিলে কাজটা কিন্তু শুরু করছিল। কিন্তু 3 দিন আগে কি হয়ে গেছে, কে কে চলে গেছে, এ আর সি চলে গেছে, এ আর সি চলে গেছে। তাহলে এ আর সি বাদ দিব আমরা। তাহলে এ 3 দিনে কয়টা কাজ করতো, আমরা কি করতাম, যখনই হচ্ছে এরকম কাহিনী আগেই চলে গেছে, আমরা যেটা করতাম যে ওরা থাকলে কি করতো। আচ্ছা, থাকলে কি করতো, এই যে এ যে আরো যদি 3 দিন থাকতো আরো 18টা কাজ করতো, আর সি যদি থাকতো আরো 3 দিনে কি 3 দিনে কয়টা কাজ করতো, 12টা কাজ করতো। তাহলে এটা যদি করে, তার মানে তারা টোটাল তো 60 কাজ আছেই, এর সাথে আরো কয়েকটা কাজ অ্যাড হইতো। সেটা কত, এই যে এ এর 18টা এবং হচ্ছে সি এর 12টা কাজ অ্যাড হইতো যদি তারা থাকতো। তার মানে 18 আর 12 মানে 30, তার মানে সেক্ষেত্রে টোটাল কাজ হইতো 90টা। ঠিক আছে, এখন এই 90টা আমরা ধরে নিচ্ছি যে তারা পুরাটা সময়ই ছিল যতক্ষণ কাজটা কমপ্লিট হইতে লাগছে, কিন্তু সেক্ষেত্রে কাজের পরিমাণটা এবার বেড়ে যাবে, 90 হয়ে গেল। এখন 90 যদি হয়, এখন তারা সবাই যখন একসাথে আসছে তখন এটা করতে কতটুকু সময় লাগবে, আমরা কি করব, তাদের এফিসিয়েন্সি যে 3টা আছে সেটা দিয়ে ভাগ করে দেবো। তার মানে 6 আর 4 এর 10, 5 এ 15, 15 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমাদের সময়টা পেয়ে যাবো। তার মানে হচ্ছে এখানে 6 ডেইজে এই কাজটা কমপ্লিট হবে। ঠিক আছে, তারা যখন একসাথে কাজ করবে এই কাজটা কমপ্লিট হতে 6 ডেইজ লাগবে। এটা আশা করতেছি বুঝছো, কারণ আগের ম্যাথ। আচ্ছা, নেক্সটটাতে যাই। বিগ থামস আপ। ওকে, 15 নম্বর। 15 নম্বরে বলতেছে যে 3 জন আছে, 10, 12 এবং 15 দিনে কাজ কমপ্লিট করে এক একজন।
এ লেফট দ্য ওয়ার্ক 5 days বিফোর দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড। ঠিক আছে, এ কি করতেছে, লেফট দ্য ওয়ার্ক 5 দিন আগে কাজ ছেড়ে চলে গেছে। আর বি করতেছে কি, বি লেফট 2 days আফটার এ হ্যাড লেফট। ঠিক আছে, মানে কোয়েশ্চেনে কথার জাস্ট একটু মার পাচ্ছে, মোটামুটি মানে বেসিকটা সেম, জাস্ট কথার মার পাঁচটা জাস্ট ধরতে পারতে হবে। তো নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক, পুরাটা যদি কাজ করতে হয় সেক্ষেত্রে কতটুকু সময় লাগবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এ কাজটা করে 10 দিনে, বি করে হচ্ছে 12 দিনে, আর সি করে হচ্ছে 15 দিনে। ওকে, তারপর বলছে এ লেফট দ্য ওয়ার্ক 5 days বিফোর দ্য হোল ওয়ার্ক। তারপরে বিফোর এর কাহিনী আবার আসতেছে, মানে শেষ থেকে আগে হচ্ছে কি হয়ে গেছে, যে তারা একসাথে কাজ শুরু করছিল, বাট এ লেফট দ্য ওয়ার্ক 5 days, মানে 5 দিন আগে সে কাজ ছেড়ে চলে গেছে। তো কে চলে গেছে যেন, এটা এ চলে গেছে, তার মানে এ কে আমরা বাদ দিচ্ছি, এ চলে গেছে 5 days বিফোর। তো এটা যদি হয়, আর বি কি হয়েছে, বি লেফট 2 days আফটার এ হ্যাড লেফট, তার মানে 5 দিন আগে গেছে, হচ্ছে এ চলে গেছে। আর এরপর বলছে বি গেছে তার 2 দিন পর। ঠিক আছে, 5 দিন আগে গেছে, 5 দিনের পর আরো 2 দিন কাজ করতে হচ্ছে বি, তারপর হচ্ছে সে চলে গেছে। তার মানে বি কতদিন আগে গেছে, মানে কাজ শেষ হওয়ার কতদিন আগে গেছে, সেক্ষেত্রে হচ্ছে 3 দিন আগে গেছে। এই ব্যাপারটা জাস্ট বুঝতে পারতে হবে এখানে, যে বি লেফট 2 days আফটার এ হ্যাড লেফট, এ চলে যাওয়ার 2 দিন পর বি হচ্ছে চলে গেছে। তার মানে টোটাল কাজটা কমপ্লিট হওয়ার 3 দিন আগে বি চলে গেছে। ঠিক আছে, দুটাকে আমরা বিফোরে কনভার্ট করলাম। ঠিক আছে, যে বি ক্যাটাগরি মানে বিফোর ক্যাটাগরিটা, সেটাতে দুইটাকেই ফেলে দিলাম, বিও চলে গেছে। ওকে, এখন আমাদের বলছে নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক। ওকে, এখন হচ্ছে বাকি কাজটা ইজিলি করতে পারবো। এখানে আমরা কি করব, এলসিএম নিয়ে নিব। তাহলে হচ্ছে এখানে আসবে 60, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 6, এখানে পাচ্ছি আমরা 5, আর এখানে পাচ্ছি আমরা 4। ওকে, এটা পাইলাম। এখন আমরা কি করব, আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ধরে নিব যে তারা চলে যায় না, তারা যেতে যাচ্ছে, বা তাদেরকে আমরা আটকায় রাখছি। তাহলে আটকায় যদি রাখি, তাহলে এখানে যেটা হবে, সে আরো কয়টা কাজ করতেছে, এর কাহিনী যদি ধরি, যেহেতু 5 দিন আগে চলে গেছে, তার মানে আরো যদি সে 5টা কাজ করতো, তাহলে সে 30 কাজ করতো। আর বি যেহেতু আমরা এখানে পাইছি 3 দিন আগে চলে গেছে, তার মানে আরো যদি সে 3 দিন কাজ করতো, টোটাল যে কাজ কমপ্লিট হওয়ার ব্যাপার, সেক্ষেত্রে যদি আরো 3 দিন কাজ করতো, তাহলে সে আরো 15টা কাজ করতো। ঠিক আছে, এখন আমরা এলসিএম অনুযায়ী পাইছি যে টোটাল কাজ হচ্ছে 60, কিন্তু এখন তো আর 60 থাকবে না, কারণ এদেরকে আমরা আটকায় রাখছি। আটকায় যদি রাখি, এ আরো 30টা কাজ করতো এবং বি আরো 15টা কাজ করতো। এখন এই টোটাল কাজ এতটা হইতো, এবং তাদের এফিসিয়েন্সি এবং টোটাল 3 জনের যে এফিসিয়েন্সি, সেটা দিয়ে যদি এবার ভাগ করতে পারি, তাহলে আমরা টাইমটা পেয়ে যাব। তাহলে 6 আর 4 10 15, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, উপরে 105 আর নিচে হচ্ছে 15 করলে আমাদের আসবে 6 7, তার মানে 7 ডেজ। ঠিক আছে, 1 সপ্তাহ টাইম লাগবে। ওকে, 15 নাম্বার এটা গেল। আচ্ছা, তারপর আসি আমরা 16 নাম্বারে। 16 নাম্বার কি বলতেছে, 16 তিনজন আছে, এবিসি কমপ্লিট করতে পারে ওই আগের মতো 15, 12 এবং 10 দিনে। তারপর বলছে এবিসি স্টার্টস ওয়ার্ক টুগেদার, তিনজন একসাথে কাজ শুরু করলো, বাট সি লেফট দ্য ওয়ার্ক আফটার 2 days, 2 দিন পর কাজ ছেড়ে চলে গেল। আর বি কি করছে, লেফট দ্য ওয়ার্ক 3 days বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক, ইন হাউ মেনি ডেজ, কমপ্লিট হতে কতটুকু সময় লাগে। এখন দেখো, আমরা এর আগে দুইটা ক্যাটাগরি পড়লাম। ঠিক আছে, একটা হচ্ছে আফটার এর ক্যাটাগরি প্রথমে পড়ছি, তারপরে পড়তে হচ্ছে বিফোর এর ক্যাটাগরি। আফটার এর ক্যাটাগরিটা কি ছিল, আফটার এর ক্যাটাগরি ছিল কাজ শুরু হয়েছে, শুরু হওয়ার পরে কয়েকদিন পর একজন চলে যায়। ঠিক আছে, আর বিফোর এর ক্যাটাগরিটা ছিল কাজ শেষ হয়ে গেছে, কাজ শেষ হওয়ার কয়েকদিন আগে কেউ চলে যায়। ঠিক আছে, তো এই দুইটা ক্যাটাগরিতে পড়লাম। এবার যে ক্যাটাগরিটা পড়বো সেটা হচ্ছে বিফোর প্লাস আফটার একসাথে। ঠিক আছে, একজন যাবে বিফোরে, আবার একজন আফটার, দুটাই, মানে আগের যে দুই ক্যাটাগরি পড়লাম, এই দুইটা ক্যাটাগরির মিক্সচারটা এখানে পড়বো। ঠিক আছে, তো আগের মতো আমরা ধরে নেই যে এ যেটা, এ এর জন্য হচ্ছে 15, বি এর জন্য হচ্ছে 12, আর সি এর জন্য হচ্ছে 10। তারপর আমরা কি করব, এদের এলসিএম দিব। এলসিএম হচ্ছে আমাদের 60। তারপর আমরা এদের এফিসিয়েন্সিটা বের করব। প্রথম জনের জন্য 4, পরের জন্য হচ্ছে 5, আর এখানে আমরা পাচ্ছি কত, 6। আচ্ছা, এইটুকু পর্যন্ত কোনো প্রবলেম নেই। এখন যেটা বলতেছে যে তারা একসাথে কাজ শুরু করছে, এ প্লাস বি প্লাস সি একসাথে কাজ শুরু করছে। তো যখন এরা একসাথে কাজ করতেছে, সি লেফট দ্য ওয়ার্ক আফটার 2 days। ঠিক আছে, সি যে 2 দিন পর কাজ ছেড়ে চলে গেছে। এই যে সি যেটা আমাদের এখানে আছে, সি ফার্স্টে চলে গেছে 2 দিন পর। ওকে, 2 দিন পর চলে গেল। এখন এই 2 দিন পর যে চলে গেছে, সে তো অ্যাটলিস্ট 2 দিন কাজ করছে, শুরু থেকে 2 দিন পর্যন্ত কাজ করছে। এখন 2 দিনে সে কয়টা কাজ কমপ্লিট করছে, 2 দিনে সি 12টা কাজ কমপ্লিট করছে, মানে যাওয়ার আগে সে অ্যাটলিস্ট 12টা কাজ কমপ্লিট করে গেছে। তারপরের পার্টে আসে আমরা,
যে বি লেফট দ্য ওয়ার্ক 3 ডে বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। তার মানে বি হচ্ছে কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে গেছে, এখানে হচ্ছে তার মানে 3। তার মানে যখনই হচ্ছে বিফোরের কাহিনীটা আসতো, মানে হচ্ছে কাজ শেষ হওয়ার আগে চলে যাওয়া, এই কাহিনীটা যখন আসতো তখন আমরা কি করতাম, যে তাকে যাইতে দিতাম না, ঠিক আছে, তাকে আটকায় রাখতাম যে তুই থাক, কাজটা তুই হচ্ছে শেষ পর্যন্ত থাক। তাহলে ও যদি আরো 3 দিন থাকতো, ঠিক আছে, আরো যদি 3 দিন থাকতো, এটা হচ্ছে আমাদের বলতেছে কার কাহিনী যেন, বি এর কাহিনী। ওকে, বি যদি আরো 3 দিন থাকতো, সেক্ষেত্রে সে কয়টা কাজ করতো, আরো 15টা কাজ করতো, ঠিক আছে, আরো 15টা কাজ করতো। তো এখন কোয়েশ্চেন যেটা বলতেছে যে হাউ মাচ টাইম দ্য হোল ওয়ার্ক উইল বি কমপ্লিটেড, এখন টোটাল কাজটা করতে কতটুকু সময় লাগবে। এখন এই জিনিসটাতে যাওয়ার আগে আমরা হচ্ছে উপরের ক্যাটাগরিতে আরেকবার একটু ঘুরে আসি, ঠিক আছে। তো উপরের ক্যাটাগরিগুলো আমরা যে বের করছিলাম, কিভাবে বের করছিলাম, এখন দেখো, আমরা যখন বিফোরের কাহিনী ছিল, মানে কাজ শেষ হওয়ার আগে, তখন যে কাজটা আমরা করতাম সেটা হচ্ছে যে অরিজিনাল যে ওয়ার্কটা, মানে আমরা যেটা এলসিএম বের করে ধরতাম অরিজিনাল ওয়ার্ক, তারপর ওদের মানে যদি থাকতো, ঠিক আছে, মানে হচ্ছে 3 দিন বা 4 দিন, যে কয়দিনই হোক, ওই ওই 3-4 দিন যদি আরো কাজ করতো, তাকে আটকায় রাখার কারণে যে কাজটা করতো, সেটা আমরা কি করে দিতাম, যোগ করে দিতাম, ঠিক আছে, যোগ করে দিতাম, ঠিক আছে, এবং ধরে নিতাম যে তারা সবাই আছে, টোটাল ওয়ার্ক পর্যন্ত সবাই আছে, এবং সেই অনুযায়ী এফিসিয়েন্সি দিয়ে আমরা ভাগ করে দিতাম, ঠিক আছে। এটা ছিল, তার মানে আমি যোগ করতাম, মানে অ্যাকচুয়াল কথা হচ্ছে অরিজিনালটার সাথে ওই ওয়ার্কটা যোগ করে দিতাম। আর তারও যদি আমি উপরে যাই, মানে যখন আমরা আফটারের কাহিনীটা পড়ছি, আফটারের কাহিনী, আফটার শুরু হয়েছে কই থেকে জানো, এখান থেকে না, হ্যাঁ, আফটারের কাহিনীতে যখন পড়তাম, তখন যেটা আমরা করতাম, যে যে চলে গেছে টোটাল ওয়ার্কটাকে থেকে তাকে কিন্তু বাদ দিয়ে দিতাম, ঠিক আছে, টোটাল ওয়ার্ক যেটা থাকতো সেখান থেকে আমরা তাকে বাদ দিয়ে দিতাম। এখানেও দেখছি, আবার এখানেও দেখছি, এই যে যে চলে গেছে অলরেডি কাজ করে, আফটার মানে কাজ শুরু হওয়ার পর কয়েকদিন করে যে চলে গেছে, তার যে কাজটা সেটা আমরা বাদ দিয়ে দিতাম, ঠিক আছে, বাদ দিয়ে দিতাম। কারণ যখন আমরা বাদ দিতাম, তখন আমরা শুধুমাত্র এফিসিয়েন্সি কার্ডটা দিয়ে ভাগ করতাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত আছে, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত যে আছে তার যতটুকু সময় লাগবে টোটাল ওয়ার্কটা কমপ্লিট হতেও ঠিক ততটুকু সময় লাগবে, ঠিক আছে। তো যার কারণে আমরা বাকি যে যারা প্রথম থেকে কাজ শুরু করে চলে গেছে তাদেরকে বাদ দিয়ে দিতাম। তার মানে যখন আফটার যেটা কাহিনী, সেক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হয়, ঠিক আছে, টোটাল ওয়ার্কটা থেকে আমাদের বিয়োগ করতে হয়। আর যখন বিফোরের কাহিনী, মানে হচ্ছে শেষ হওয়ার আগে চলে গেছে, তখন আমাদের সেটাকে যোগ করতে হয়, ঠিক আছে। তাহলে এই অনুযায়ী যদি আমরা এখন এই ম্যাথটাতে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ওয়ার্ক যেটা, সেটা হচ্ছে আমাদের 60। এখন এই আমাদের হচ্ছে সি এর কাহিনীটা কি, সি এর কাহিনী ছিল সি লেফট দ্য ওয়ার্ক আফটার 2 ডেজ, আফটারের কাহিনী, ঠিক আছে। আফটার যদি হয়, তার কাজটাকে আমরা বাদ দিয়ে দিব, বিয়োগ করব। তাহলে সি এর যেটা 12 ডেজ, এটাকে বিয়োগ করে দিলাম। আর বাকি যে পার্টটা আছে, যে বি হচ্ছে কাজ শেষ হওয়ার আগে গেছে, 3 দিন আগে গেছে, সো তার যে কাজটা আমরা তাকে আটকায় রাখতেছি, মানে ধরে রাখতেছি সে শেষ পর্যন্ত আছে, তাহলে আমরা তার কাজটা কি করে দিব, যোগ করে দিব, আগের টাইপ অনুযায়ী যেটা আমরা বুঝতেছি, ঠিক আছে। এরপরে আসতেছে যে এফিসিয়েন্সি কি দিয়ে ভাগ করব, ঠিক আছে। এখন টোটাল ওয়ার্ক এটা হয়ে গেছে, মানে যেটা 60 ছিল সেটা টোটাল ওয়ার্ক এখন এটা হয়ে গেছে। তো এবার কাজ হচ্ছে আমাদের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিতে হবে। এখন এফিসিয়েন্সি কত, এখন কি আমি 3টা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব, নাকি হচ্ছে কোনটা দিয়ে ভাগ করব, এই জিনিসটা তুমি আমাকে একটু বলো, তাহলে বোঝা যাবে যে বুঝছো কিনা। 3টা দিয়ে ভাগ করব নাকি কয়টা দিয়ে ভাগ করব, কাকে কাকে দিয়ে ভাগ করব। এ আর বি, এ আর বি, হ্যাঁ, গুড, ঠিক আছে, এ আর বি সেটাকে দিয়ে ভাগ করে দিব। তার মানে হচ্ছে এ এর যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে 4, আর বি এর যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে 5। কেন আমরা সি কে নিলাম না, সি কে নিলাম না এই কারণে যে তাকে নিয়ে তো আমাদের লাভ নেই, কারণ হচ্ছে তাকে আমরা বাদ দিয়ে দিছি, তাকে আগে বাদ দিয়ে দিছি, সে আর শেষ পর্যন্ত থাকতেছে না, শেষ পর্যন্ত যারা থাকতেছে শুধুমাত্র তাদেরকে দিয়ে ভাগ হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 60 আর 15, এখান থেকে আসবে 63 ডিভাইড বাই হচ্ছে 9, এটা যদি করি আমরা, তাহলে এখানে আমরা পাচ্ছি 7 ডেজ। তার মানে টোটাল ওয়ার্কটা কমপ্লিট হতে আমাদের 7 ডেজ সময় লাগবে। লাস্ট ম্যাথ করি, এরপর টাইপ 3 আসবে, তো লাস্ট ম্যাথ এটাই করি, 5টাও বেজে যাচ্ছে, ইফতারের সময় হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখানে আসি যে তিনজন হচ্ছে এবিসি, এবিসি 10, 12 এবং 15 দিন কাজ করতে পারে। তারপর হচ্ছে এ বি সি একসাথে কাজ শুরু করলো, বাট আফটার 3 ডেজ এ লেফট,
3 দিন পর এ চলে গেল, আর সি কাজটা ছেড়ে সি লেফট দ্য ওয়ার্ক 4 days বিফোর কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। ঠিক আছে, 4 দিন আগে সি হচ্ছে কাজ ছেড়ে চলে গেল। তো পুরাটা কাজ কমপ্লিট হতে কতটুকু সময় লাগবে? তো সিমিলার অঙ্ক, জাস্ট ওইটাকে একবার রিভিশন দেওয়ার জন্য এই ম্যাথটা করা, যে এ যেটা সেটা হচ্ছে 10, বি যেটা সেটা হচ্ছে 12, আর সি যেটা সেটা হচ্ছে 15। কি করবো আমরা? এদের এলসিএমটা নিয়ে নিব, মানে 60 পাবো। আমরা এদের এফিসিয়েন্সিটা বের করবো 6, 5 আর হচ্ছে 4। ওকে, তারপর কি? তারপর হচ্ছে যে কি হয়েছে, যে হচ্ছে আফটার 3 days যে চলে গেছে, এ চলে গেছে। ঠিক আছে, তিনজন ছিল, এ প্লাস বি প্লাস সি, তার মধ্যে এ ফার্স্টে চলে গেছে কয়দিন পর? 3 দিন পর। সো 3 দিন যদি আরো থাকতো, সে কয়টা কাজ করতো? 18টা কাজ করতো। ঠিক আছে, 18টা কাজ করতো। আর তারপর বলছে যে সি লেফট দ্য ওয়ার্ক 4 days বিফোর, তার মানে তাকে আমরা যদি আটকায় রাখি আরো 4 দিন, তাহলে সে আরো কয়টা কাজ করবে? আরো হচ্ছে 16টা কাজ করবে। তাহলে টোটাল ওয়ার্কটা কি হয়ে যাবে? 60। যে আগেই চলে গেছে, মানে কাজ শুরু হওয়ার পর চলে গেছে, তাকে বিয়োগ করব, আর যে হচ্ছে যাকে আমরা আটকায় রাখছি তাকে যোগ করব, কারণ এখানে 16। তারপর কি করব? তারপর ভাগ যখন করব, কাকে কাকে আমরা নিব? যে কাজ শুরু হওয়ার পর চলে গেছে তাকে বাদ দিব। সো যেহেতু এ আগেই চলে গেছিল, সো এ চলে গেছিল না 3 days এলে, হ্যাঁ এ চলে গেছিল, তার মানে বি আর সি শেষ পর্যন্ত ছিল। তাহলে সেটা যদি হয় 5 + 9 দিয়ে, সরি 5 + 4 দিয়ে ভাগ করে দিব। তো এটা যদি করি তাহলে আমরা পাচ্ছি উপরে কত? উপরে পাচ্ছি আমরা 58, আর নিচে পাচ্ছি আমরা 9। তো এতদিন। ঠিক আছে, এটাই आंसर। এত ডেইজে কাজটা কমপ্লিট হবে। ওকে, এই পর্যন্ত কোনো কিছুতে যদি প্রবলেম থাকে তাহলে বলতে পারো। ওকে, গুড। তাহলে আমরা এই সেশনটা কি ক্লোজ করব? টাইপ 3 থেকে নেক্সট পার্ট করব না? ওকে, ঠিক আছে। তারপর টাইপ 3 থেকে আমরা করব। আর এগুলোর ভিতরে আসলে যে মানে দেখা যাচ্ছে যে রিটেনেরও কিন্তু হয়ে যাচ্ছে প্রিপারেশন। ঠিক আছে, কারণ ম্যাথ গুলা মানে টাইপ ওয়াইজ ওইভাবেই নেওয়া হয়েছে যে রিটেনের অনুযায়ী যেন হয়ে যায় একেবারে। ওকে, আচ্ছা হোমওয়ার্কের ব্যাপারটা বলি। হোমওয়ার্ক তোমার হচ্ছে এগুলা ওই যে ইয়েটা দিয়ে দিব না, কোশ্চেনের পিডিএফটা দিব না, রেকর্ডটা দিব না। তো ওখান থেকে তুমি ম্যাথগুলা একটা নোট করে ফেলো আর কি। মানে ইয়ে তোলার দরকার নাই, কোশ্চেন তোলার দরকার নেই, জাস্ট হচ্ছে মানে রাফ অনুযায়ী ইয়ে করে রাখো। তাহলে দেখা যাবে যে হয়ে গেল আর কি, বেশিক্ষণ টাইম লাগবে না, আধা ঘন্টার ভিতরেই এই কয়টা হয়ে যাবে। ঠিক আছে, রেকর্ড অফ কই, রেকর্ড অফ, স্টপ রেকর্ডিং।